গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবারের সকাল। সো প্রথমেই রবিবারের সকালে সবার আগে ভাবনা হয় যে মানে কী খাবো, কারণ সারা সপ্তাহ এত সময়ের অভাব থাকে যে ওই ডিম ভাত আলু ভাত সেদ্ধ ছাড়া আর অন্য কিছু খাওয়ার সময় থাকে না। কিন্তু ওহ, সকাল মনে করে এখন পুরো দুপুর হয়ে গেছে দেখতে পাচ্ছি। আসলে আমার নাইট শিফট থাকে, তো সেই কারণে আমি একটু লেট করে উঠি। কিন্তু যাই হোক, এটা লেটেরও অনেক বেশি লেট হয়ে গেছে, আধা রবিবার এমনিই বেরিয়ে গেছে। তো যাই হোক, খাবো আজকে একটুখানি ধনেপাতা আছে দেখতে পাচ্ছি, কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। এখানে যেহেতু আমার কাছে কোনো ফ্রিজ নেই, তো আমি খুব অল্প স্বল্প জিনিসপত্র রাখি। তো এই দেখো, এটা আমার রান্নাঘর। আম, তো যাই হোক, তো আজকে ভেবেছি আমি ডিমের কিছু প্রিপারেশন রান্না করবো। যবে থেকে চলে এসেছি আমি কলকাতা থেকে পুনে, তবে থেকে সত্যি কথা বলতে আমার একদিনও ভালো কিছু খাওয়া হয়নি। এবার মা যেহেতু ভালো ভালো সব জিনিস রান্না করে, ওই সবের মধ্যে আমার আর মানে আমি আর কি রান্না করবো আর কি, কিন্তু খেতে তো ইচ্ছা করে ভালো কিছু। তো যাই হোক, আজকে আমার কাছে ডিম আছে। আমি আসার পর এক দুদিন অলরেডি চিকেন টিকেন খেয়ে ফেলেছি, তো আজকে আর চিকেন খেতে আমার ইচ্ছা নেই। তো আজকে আমি ডিমই রান্না করবো। কিন্তু না, ওই ডিমের লাল লাল ঝোল যে ব্যাপারটা হয়, ওই ব্যাপারটাও খেতে আমার খুব ইচ্ছা করছে না। তো যাই হোক, আমি এক কাজ করি বরং, ডিম কিছুটা সেদ্ধ বসিয়ে দিই এবং তারপরে দেখি যে মানে সেটা দিয়ে কী করা যায়। তো দেখো, আমি ডিম কিছু খুঁজে পেয়েছি বাড়িতে। কিন্তু আমি যেহেতু আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছি, তো আমি খুব বেশি পরিমাণে ডিম এখানে রান্না করব না। আমি 4টে মতো ডিম নিচ্ছি। কারণ সত্যি কথা বলতে আমার খুব একটা রান্নার এক্সপিরিয়েন্স নেই। আমি অনেক রান্নার ব্লগ এই সবগুলো দেখি। তো বেসিক রান্নার কনসেপ্টটা আমার জানা আছে, কিন্তু আমি কখনো মানে খুব পরিমাণে খুব ভালো যে রান্না করতে জানি বা খুব রান্নার এক্সপিরিয়েন্স আছে সেরকম নয়। তো আমি এখানে ডিমগুলোকে আগে ধুয়ে নিচ্ছি। আজকে আসলে কী হয়েছে, সকালবেলা ওঠার পরে আমি কিছু রান্নার ইয়ে দেখছিলাম। আমার ঘুম থেকে ওঠার পর প্রথমেই শনি রবিবারের দিন মাথায় ইয়ে আসছে যে আজকে কী রান্না করবো, অন্তত আজকের দিন একটা ভালো কিছু খাই। কারণ সারা সপ্তাহ কাজের এত চাপ থাকে, তখন ভালো কিছু খাওয়া হয় না। কিন্তু শনি রবিবার যেহেতু একটু ছুটি থাকে, তো একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে আর কি। তো যাই হোক, এখন আমি দেখো ডিমগুলো ধুয়ে ফেলেছি। তো কিন্তু এদিকে আবার মানে কি বলবো, লাল লাল যে ঝোল হয়, একটা ডিমের ঝোল হয় বা কারি হয়। আমি আজকে সকালে উঠে অনেকগুলো ব্লগ দেখলাম। এগ মশালা কারি দেখলাম, ধাবা স্টাইল দেখলাম, তারপরে তোমার আফগান কারি দেখলাম, লাবাবদার দেখলাম, অনেক কিছু দেখলাম। কিন্তু দেখে না, ওই যে লাল একটা যে ঝোলের ব্যাপার বা একটা রেড কারি যে ব্যাপার, সেই ব্যাপারটা আজকে আমার ইচ্ছা করছে না একদম। অবশ্য আবার পুনেতে যদি বাইরে থেকে কিছু খেতে চাই, বাইরের এখানকার খাবারগুলো মোটামুটি প্রচণ্ড স্পাইসি হয়। মানে ভালো পরিমাণে স্পাইসি হয়। আমাদের কলকাতার মানুষরা আমরা যেটাকে স্পাইসি খাবার বলে খাই, সেটা পুনেতে ওদের কাছে কিছুই নয়। এতটাই পরিমাণে ওরা স্পাইসি খায়। তো বাইরে থেকে খাবার কিনে খাওয়াটা মানে ঠিক কিনলামও, কিন্তু মনের মতো খেতেও হলো না, সেটা একটা ব্যাপার হয়ে যায়। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব যা ভাল লাগে বাড়িতেই অল্প স্বল্প তৈরি করে নিতে। তো আমি খুব ভালো পারি না, কিন্তু আমি চেষ্টা করি। তো আজকে আমার সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে আমি বললাম না যে অনেক রকমের রান্না দেখছিলাম। তো আমার ওই যে গ্রিন কালারের যে একটা গ্রেভি হয়, ওই ব্যাপারটার প্রতি খুব লোভ লাগলো। তো আমার মনে হলো যে না, আজকে আমি ওরকম টাইপের একটা কোনো গ্রেভি খাবো, রেড গ্রেভি খাবো না। তো আর কালকে আমি যেহেতু বাজার থেকে বলেছিলাম 5 টাকা ধনে পাতা দিতে, আমি বুঝতে পারিনি আসলে পুনে খুব এক্সপেন্সিভ। এখানে চট করে কম টাকায় ওরা খুব বেশি পরিমাণে জিনিস দিতে চায় না। বাট উনি যে আন্টি ছিলেন আর কি, আমার বাড়ির একদম নিচেই সবজি বিক্রি করেন, উনি অনেকটা পরিমাণে ধনেপাতা আমাকে 5 টাকা দিয়ে ফেলে। এবার আমার একার পক্ষে এতখানি ধনেপাতা একদিন বা একদিন দুদিনের মধ্যে শেষ করা ইজ আ টাফ জব, কারণ আমার এখানে ফ্রিজ নেই। তো আমি যদি ওগুলো না খাই, ওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো, ডিমগুলো আমি ধুয়ে ফেলেছি। তো এটা আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো চলো, আমার ইন্ডাকশান আমি অন করলাম। সো দেখো, ডিম আমাদের বয়েল হচ্ছে। আচ্ছা, ডিমের মধ্যে কাঁচা লঙ্কা কেন দেওয়া আছে এটা আমি ভিডিওর শেষে গিয়ে বলবো। কিন্তু আপাতত ডিম যতক্ষণ আমাদের বয়েল হচ্ছে, ততক্ষণ আমরা এই কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। এখানে আমি ছোটো সাইজ বলে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কারণ আমি রেড কিছু চাই না। আমি চাই আমার গ্রেভিটা যেটা হবে সেটা একটু গ্রিনিশ গ্রেভি হোক। তো সেই কারণে আমি খুব অল্প পরিমাণে জাস্ট গ্রেভির পরিমাণটা একটু বাড়ানোর জন্য একটা টমেটো দেবো। আর এখানে অল্প পরিমাণে আদা, আর যেহেতু রসুনের কোয়াটা বেশ বড়, তো আমি খুব অল্প পরিমাণে এখন নিয়েছি। কারণ মানে আমার ভাবনা যা আছে তাতে করে একটা ক্রিমি টেক্সচার হবে, কিন্তু তার সাথে ওই ধাবা স্টাইলের যে একটু অল্প পরিমাণে গোটা গোটা টাইপের জিনিস থাকে ওটার মধ্যে, অল্প গোটা গোটা টাইপের ওই জিনিসটা আমি আমার গ্রেভিতে আনতে চাইছি। তো সেই কারণে আমি এখন এটা অল্প পরিমাণে অ্যাড করব, এবং পরবর্তীকালে আমি এটাকে আবার অ্যাড করব খানিকটা পরিমাণে আদা এবং রসুন। তো সেই কারণে এখন আমি অল্প পরিমাণেই দিচ্ছি। তো ক্যামেরা ধরবার কেউ ছিল না বলে আমার একটু অসুবিধাই হচ্ছিল। কিন্তু দেখো, ডিমগুলোকে আমি ঠিক এই রকমভাবে প্রত্যেকটা ডিম সাইড 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 করে অল্প অল্প করে কেটে নিয়েছিলাম। দেখো, আমি ডিমগুলোকে প্রত্যেকটা ডিমকে এরকম ছোটো সাইডে সাইডে কাট লাগিয়ে নিয়েছি। এবার আমি সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো আমি প্রথমেই খুব অল্প পরিমাণে একটু দই দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি পরিমাণটা এখানে সব খুব কমই রাখছি হলুদের, কারণ আমি চাইছি না যে ডিশটার কোনো গ্রিনিশ টাইপের রঙ আসুক।
তো আমি খুব অল্প পরিমাণে হলুদ দিয়েছি। আমার কাছে আমার বন্ধুর দেওয়া এক বাড়ির তৈরি করা রেড চিলি পেস্ট আছে, তো এই পেস্টটা আমি খানিকটা পরিমাণে দিচ্ছি। অল্প পরিমাণে লেবুর রস দিচ্ছি। আমি জানি না লেবুর রসটা এতটুকু পরিমাণ যথেষ্ট হবে কি না, কিন্তু আমি একরকম খুব ভয় ভয় বানাচ্ছি ডিশটা, তো সেই কারণে আমি ইনগ্রেডিয়েন্টগুলো অল্প পরিমাণেই দিচ্ছি। আমি দেবো খানিকটা নুন। এবার আমি খানিকটা সর্ষের তেল অ্যাড করব। বেশি ডিশটা আমি বাটারেই বানাবো, কিন্তু আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিচ্ছি এখানে, কারণ আমি চাইছি যে সর্ষের তেলের ফ্লেভারটা আসুক, খানিকটা পরিমাণে আসুক, এবং যাতে বুঝতে পারি যে জিনিসটা কীরকম কী হচ্ছে। আমি খুব অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি, এবার পুরোটাকে আমি মিক্স করে নেব। তো দেখো এখানে আমরা গ্রেভিটা এটাকে মিক্স করে ফেলেছি আমাদের ইনগ্রিডিয়েন্টগুলোর সাথে। আমি এখনও অবধি খুব একটা কোনো ডিশে এগ ম্যারিনেট করে রাখা ব্যাপারটা দেখিনি, কিন্তু অবভিয়াসলি এগ ম্যারিনেট করে রাখলে সেটার একটা আলাদা ফ্লেভার আসে। অনেক রকম তুমি এশিয়ান যদি বাইরেকার, আমাদের ইন্ডিয়া ছাড়া বাইরের কিছু কিউজিনস দেখো, সেখানে তোমরা দেখবে যে এগ ওরা ম্যারিনেট করে, সামান্য কিছু সময়ের জন্য হলেও ম্যারিনেট করে, এবং অবভিয়াসলি সেটা আমাদের ফ্লেভারটাকে খানিকটা হলেও এনহ্যান্স করে। তো এখানে আমি এটাকে মোটামুটি ম্যারিনেট করে যতক্ষণ আমার কাটিং চপিংগুলো শেষ হচ্ছে, তো মোটামুটি ধরো আমি এটাকে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো, যতক্ষণ আমি আমার ওই পেঁয়াজ লঙ্কা যেগুলো আগে দেখিয়েছিলাম, পেঁয়াজ টমেটো, ওগুলো আমি কাট করে নেব। তো কাটিং চপিং করতে করতে ঘড়ির কাঁটায় অলরেডি 1:30 থেকে অলমোস্ট 2:45 হতে যায়, বাট আমার মোটামুটি কাটিং চপিং ব্যাপারগুলো কমপ্লিট। সো চলো আমরা এবার রান্নার দিকে যাই। তো দেখো আমি কী কী রেখেছি এখানে। এখানে আমি রেখেছি খানিকটা পরিমাণে পেঁয়াজ, আদা রসুন আর লঙ্কার কুচি, খানিকটা পরিমাণে টমেটো কুচি রয়েছে, এবং এই যে সাইডে জিনিসগুলো দেখছো এখানে এখানে লঙ্কা আছে, পেঁয়াজ কুচোনো আলাদা রকমভাবে কুচোনো রয়েছে। এই ব্যাপারগুলো আমি পরে ইউজ করবো। এখানে খানিকটা আমি ধনেপাতার যে ডাঁটিগুলো হয় সেগুলো খানিকটা কুচোনো রয়েছে। তো এই জিনিসগুলো আমি পরে ইউজ করবো, কিন্তু এখন এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো যাই হোক, এবং এতখানি সময় হয়ে যাওয়ার পরে আমি যখন গরম মশলা ইত্যাদিগুলো খুঁজতে গেলাম, তখন দেখলাম যে না, গরম মশলা নেই আমার কাছে, একদমই শেষ হয়ে এসছে আর কি। তো আমি এই কয়েকটা গরম মশলাই খুঁজে পেয়েছি। এখানে শাহজিরে যেটা থাকে সেটা নেই, এবং এলাচও নেই। তো এই কটাই রয়েছে, তো আমি এখন এই কটা দিয়েই রান্না করব। তো চলো আমি চটপট এবার দেখা যাক কীরকমভাবে কী হয়। তো দেখো প্যান আমাদের গরম হয়ে গেছে, তো আমরা এখন আঁচটা কমই রেখেছি। এর মধ্যে আমরা খানিকটা পরিমাণে বাটার দিয়ে নিচ্ছি। আমি রান্নাটা আজকে বাটারেই করব। তো বাটার মেল্ট হলে আমরা গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলাগুলো দেওয়ার পর এখানে আমি যে পেঁয়াজগুলো রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। যেহেতু বাটারে করছি সেহেতু আমি টেম্পারেচারটা খুব একটা বাড়াচ্ছি না, কারণ বাটার পুড়ে যাওয়ার চান্স থাকে। আর পেঁয়াজগুলোকেও আমি খুব লাল করবো না, জাস্ট একটা হালকা কালার আসছে ওই অবধি। এখানে আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলো কাটিনি, কারণ এনি বিচ ওয়ে এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করবো। তো আমি মোটামুটি একটা কেটে নিয়েছি। এবার 1 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি বাকি আদা রসুন লঙ্কা যে জিনিসগুলো আমি রেখেছি সেগুলো দিয়ে দেবো। একটা খুব সুন্দর ফ্লেভার আসছে বাটারের। তো তোমরা চাইলে বন্ধুরা এটা সর্ষের তেলেও ট্রাই করতে পারো, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বাটারের এই জিনিসগুলো দেওয়ার পর না একটা খুব সুন্দর একটা স্মেল আসছে। তো এইটা সর্ষের তেলে দিলে হয়তো এক্সপিরিয়েন্স করতে পারবো না আমরা। তো এটাকে আমরা খানিকক্ষণ সটে করবো যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে খানিকটা টমেটো, এবং দেখো এখানে আমি কিছুটা কাজু সোক করে রেখেছি। তো এই সোক কাজু এই ব্যাপারগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। আমি এখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সোক করে রাখা কাজুগুলোও আমি দিয়ে দেবো। আমি এখানে মোটামুটি 12-13টা মতো কাজু নিয়েছি। এটাকে আরও আমি 1 মিনিট মতো ফ্রাই করে নেব, করে এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো, এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ফাইন পেস্ট করে নেব। আমি এই কড়াতেই আবার অল্প পরিমাণে বাটার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডিমগুলোকে অল্প করে ভেজে নেব। ডিমগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসে গেছে ডিমের মধ্যে। তো আমি এই পুরো গ্রেভিগুলো দেবো না এখন, আমি শুধু ডিমগুলোকে আস্তে আস্তে করে তুলে নিয়ে ফ্রাই করে নেব। এর মধ্যে একটা ডিম দেখছো একটুখানি ভেঙে মতো গেছে, মানে এটা বয়েল করার সময় এইরকম হয়ে গেছে, কিন্তু যাই হোক আমরা নষ্ট কিছুই করবো না, আমরা সবটাই ভেজে তুলব। এই যে এক্সট্রা গ্রেভিটা ছিল এটা আমরা এখানে ঢেলে নিয়েছি,
এবং এর সাথে এটা হয়ে যাওয়ার পর এখানে যেহেতু জায়গা নেই, তো আমি এখন এই মুহূর্তে এটাকে ব্লেন্ড করবো। কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এর সাথে আমি যে এখানে পাতাগুলো যে রেখেছিলাম, ধনে পাতাগুলো একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। সো দেখো বন্ধুরা, আমরা এখানে একটা ফাইন পেস্ট বানিয়ে ফেলেছি। ঠিক যেরকম আমি বললাম যে আমার একটা গ্রিন কালারের ইয়ে খেতে ইচ্ছা করছে, তো সেরকম একটা গ্রিন টেক্সচার চলে এসছে। এখানে আমরা আবার অল্প পরিমাণে বাটার অ্যাড করছি এবং বাটারটা মেল্ট হলে আমরা এই যে পেস্টটা রেখেছি এই পেস্টটা অ্যাড করে দেবো। তো বাটার মেল্ট হয়ে গেছে, এখন আমরা পেস্টটা অ্যাড করছি। এবার যত গ্রেভিটা ঠিক হচ্ছে তত না একটা খুব ভালো ফ্লেভার আসছে। এবার প্রথমে যখন শুরু করেছিলাম তখন আমার অতটা কনফিডেন্স ছিল না যে জিনিসটা ঠিক কী পর্যায়ে এসে দাঁড়াবে, কিন্তু এই ভালো স্মেলগুলো থেকে এখন আমার মনে হচ্ছে যে না, জিনিসটা খেতে ভালোই হবে। তো বন্ধুরা, তোমরা শেষ অবধি দেখতে থাকো। আমি খেয়েও দেখাবো, খেয়েও তোমাদেরকে লাইভ জানাবো যে মানে ফ্লেভারটা ঠিক কীরকম ফ্লেভার আসছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। বন্ধুরা দেখো, এটা মোটামুটি তেল ছেড়ে এসেছে। হ্যাঁ, আমি তো খুব বেশি পরিমাণে তেল দিইনি, অল্প দিয়েছি, তাই সাইডে কখনো ভাসছে না, কিন্তু এই যে একটা টেক্সচার চলে এসেছে সেটা থেকে বুঝতে পারবে যে মোটামুটি আমি বুঝতে পারছি যে তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি যে মিশ্রণটা রেখেছিলাম দইয়ের, ওই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে এটাকে খানিকক্ষণ আরও কষিয়ে নেব। তো চলো, এই হচ্ছে আমার মিশ্রণটা, আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। আমার কাছে কোনো ফ্রেশ ক্রিম বা জাতীয় কিছু ছিল না, আমি দই খানিকটা ফেটিয়ে নিয়েছি। তো এই দইটা আমি অ্যাড করে দিলাম। এবার এটা আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব। দেখো, গ্রেভিটা এবার মোটামুটি হয়ে এসছে। তো আমি ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ডিম অ্যাড করার পর আর এগুলোকে আমি খুব বেশি নাড়াচাড়া করবো না, কারণ ডিমগুলো অলরেডি একটু ভাঙা ভাঙা মতো হয়ে গেছে। তো এরপরে খুব বেশি এটাকে নাড়াচাড়া করলে ডিমগুলো আরও ভেঙে যাবে। তো আমি খুব অল্প পরিমাণে এটাকে নাড়াচাড়া করে দেবো। তো বন্ধুরা, গ্রেভিটায় আমি সামান্য জল অ্যাড করেছি, কারণ খুবই শুকনো হয়ে গেছিলো। ভাত দিয়ে খাবো তো কিছুটা পরিমাণে আমার গ্রেভি লাগবে। আর আমি টেস্ট করে দেখলাম যে এটাতে নুন খানিকটা কম আছে, তো আমি উপর থেকে খানিকটা নুন স্প্রিঙ্কল করে দিচ্ছি এখানে, যাতে নুনটা ঠিকমতো থাকে। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট 2 মতো কুক করে নেব। তো দেখো বন্ধুরা, এটা অলমোস্ট হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে সাইড থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি এবার বের করে নেবো একটা পাত্রে। বন্ধুরা দেখো, এবার আমি এটাকে সেকেন্ড টাইম তড়কা লাগাবো। তো আমি খানিকটা পরিমাণে বাটার নিয়ে নিয়েছি। সেকেন্ড বাটারটা মেল্ট হতে দেবো। আমি প্রথমেই এর মধ্যে কুচো করে রাখা আদা আর রসুনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আমি গ্রেভিটা হালকা টেস্ট করে দেখলাম, আমি যে পরিমাণে ঝাল খাই তার থেকে আমার একটুখানি কমই মনে হয়েছে। তো আশা করি এই লঙ্কাটা দেওয়ার পর ওটা ব্যালেন্স হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এগুলোকে মিডিয়াম হিটে আমি অল্প পরিমাণে ফ্রাই করে নেব। বাড়িতে যখন আমরা কোনো রেসিপি খাই, বাড়িতে বা ইউজুয়ালি রেস্টুরেন্টে গেলে, সেটা কোনো গার্লিক পেস্ট হোক বা সেটা কোনো বাটার মশলা হোক, তার ওখানে রেস্টুরেন্টে খুব একটা ক্রিমি টেক্সচার থাকে। কিন্তু ধাবা বা ওই ধরনের জায়গায় আমরা খেতে গেলে এরকম যে একটা ফ্লেভার আসে, এই কাঁচা পেঁয়াজ, মানে এই ধরনের এইভাবে কুচিয়ে দেওয়া পেঁয়াজ, আদা, লঙ্কা, এই যে ফ্লেভারটা না, এইটা ধাবা বা ওই রকমের কোথাও কিছু খেতে গেলে সেই জায়গায় এই একটা ফ্লেভার আসে। তো এই ফ্লেভারটা যখন খাবারের সাথে মুখে যায় তখন একটা আলাদাই টেস্ট আসে ওটা। তো এই কারণে আমি এটাকে সেকেন্ড টাইম আবার তড়কা লাগাচ্ছি। তো দেখো, এখানে আমি ওই যে বলেছিলাম খানিকটা ধনে পাতার যে ডাঁটাগুলো হয়, তো সেইটা আমি কিছুটা কুচিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দেবো। এবং আমি কিছুটা টমাটোও দিয়ে দেবো। আমি বললাম যে আমি অনেকগুলো রেসিপি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছিলাম। আফগানি এগ কারি হোক, টার্কিশ একটা দেখলাম, হ্যাঁ, তারপর ইন্ডিয়ান অনেকগুলো কারি দেখলাম, কিন্তু আমার কোনোটাই খুব একটা একদম পিওর ওইভাবেই রান্না করতে ইচ্ছা করলো না। তো আমি একটুখানি নিজের মতো করে আইডিয়া করে একটা রান্না করলাম। তো দেখো, এগুলো মোটামুটি এবার শর্টে হয়ে গেছে। এবার এর মধ্যে খানিকটা পরিমাণে আমি আরও ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার ধনেপাতা কুচিটা আমি যখন ভেবেছিলাম যে আমি ওটা ধনেপাতা দিয়ে বানাবো তো একটু গ্রিনিশ টেক্সচার আসবে, তো যাই হোক আমার একেবারে গ্রিনিশ টেক্সচারটা আসেনি। সেটার কারণ হচ্ছে মেবি আমি ঠিক জানি না, হিট হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু আমি ঠিক যেরকম একটা পুরো গ্রিন টেক্সচার চাইছিলাম সেরকম গ্রিন টেক্সচার কিন্তু ওটা আসেনি, একটুখানি টেক্সচারটা নষ্ট হয়েছে। তো আমি এখানে খানিকটা পরিমাণে ধনেপাতা আরও অ্যাড করলাম যাতে করে একটা গ্রিনিশ টেক্সচার ওর মধ্যে আসে। তো আমার তড়কাটা অলমোস্ট কমপ্লিট। ব্যাস, এটাকে আমি আর কিছু করবো না। এবার এটাকে আমি ওই যে বের করে রাখা এক কারিটা রয়েছে ওটার মধ্যে আমি এটা অ্যাড করে দেবো। তো দেখো, তড়কাটা রেডি। আমি এবার আস্তে আস্তে ডিমের এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো এবার এটাকে আমরা খানিকক্ষণ খুব আলতো হাতে কুক করে নেব যাতে এই পুরো জিনিসটা এর মধ্যে চলে আসে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি ভেবেছিলাম, আর গন্ধটাও একটা অসাধারণ একটা স্মেল আসছে, এটা তোমরা যতক্ষণ না নিজেরা তৈরি করবে ততক্ষণ বুঝতে পারবে না স্মেলটা। তো
তো যাই হোক, আমি এটা ভেবেছিলাম যে আমি একটুখানি কসুরি মেথি দিয়ে এটাকে গার্নিশ করবো, কিন্তু কসুরি মেথিটা আমি দেখছি যে নষ্ট হয়ে গেছে সামহাউ, তো আমি ওটা অ্যাড করবো না। আমার কাছে খানিকটা ধনেপাতা আরও আছে। তো বন্ধুরা দেখো, ঘড়ির কাঁটায় কিন্তু অলমোস্ট 4:30 বেশি হয়ে গেছে। আমরা শুরু করেছিলাম যখন, তখন 1:30 বাজছিল, এখন 4:30 বেজে গেছে। তো যাই হোক, এটা একটা নতুন অভিজ্ঞতা যে নতুন একটা অভিজ্ঞতা যে মানে ধরো এই সময়ের মধ্যে কোনো ভালো মানুষ মানে কোনো ভালো ইয়েকে রান্না করতে দিলে সে হয়তো এতক্ষণের মধ্যে বিরিয়ানি বানিয়ে ফেলতো, কিন্তু আমি সামান্য একটা ডিমের ডিশ তৈরি করতে 3.5 ঘন্টা লাগিয়ে ফেললাম। তো যাই হোক, আমার ভাতও হয়ে গেছে এবং ডিমও হয়ে গিয়েছে। তো দেখো, আমি ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদেরকে টেক্সচারটা কীরকম হয়েছে। আমার কাছে এই মুহূর্তে গার্নিশ করার জন্য খুব ভালো কিছু নেই, তো আমি এই স্টিলের থালাটাতেই খাই। তো এটাতেই যত যত সম্ভব ভালোভাবে হয় আমি এটাকে গার্নিশ করেছি। এবার আমি খাবো এবং খেয়ে তোমাদেরকে জানাবো যে জিনিসটা খেতে কেমন হয়েছে। কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে মানে আমি অল্প করে গ্রেভিটা টেস্ট করেছিলাম এবং গ্রেভিটার এত ইউনিক একটা ফ্লেভার না, এটা না তুমি সেরকম করে বলতে পারবে যে তোমার বাটার মশলা হয়েছে, না তো তুমি কোনো ইউজুয়াল আমাদের যেরকম এগ কারি খাই সেরকম কোনো ফ্লেভার পাবে, মানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফ্লেভার এসে। এটা তোমরা রান্না না করলে বুঝতেই পারবে না যে মানে ঠিক জিনিসটা কীরকম বলবো। প্রথমে একটা খুব ক্রিমি টেক্সচার আসে মুখে দিলে, এবং তারপরে পরে পরে ওই পেঁয়াজটা অল্প অল্প করে পেঁয়াজ এবং ধনেপাতার ডাঁটিটা যখন মুখে লাগে না, তখন একটা খুব দারুণ একটা ফ্রেশ কোরিয়েন্ডারের একটা খুব ভালো ফ্লেভার আসে। এবং একদম শেষের দিকে তুমি ওই যে একটুখানি লেবু আমি ফার্স্টে মিক্স করেছিলাম, ওই লেবুর হালকা ফ্লেভারটা, মানে টক হয়নি কিন্তু হালকা একটা লেবুর ফ্লেভার শেষের দিকে আসে, একদম লাস্টের দিকে। তো এইরকম মোটামুটি এটা খেতে। তো যাই হোক, আমার হয়ে গেছে সমস্ত এটা, এবার আমি জিনিসটা খাবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা এবং অতি অবশ্যই, আমি ভেবেছিলাম আমি বলবো না যদি খারাপ হয় খেতে, কিন্তু জিনিসটা খেতে এতটাই অপূর্ব হয়েছে যে আমি বাধ্য হচ্ছি যে অবশ্যই একবার তোমরা নিজেরা এটা রান্না করো, অবশ্যই নিজের মতো করে করো। আমি আমার মতো করে করেছি। তো তোমরা রান্না করলে, তোমরা যারা রান্না করতে পারো তারা অবশ্যই এটা এত সময় লাগবে না, খুব চটপট রান্না করে ফেলতে পারবে। তো অবশ্যই তোমরা এটা ট্রাই করো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে জানিও, এবং তোমাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানিও। তো আজকের এই অবধি, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা।